ঢাকার ট্রাফিকের বিশৃঙ্খলা ও জ্যাম নিয়ে বিরক্ত হন নাই এমন মানুষ পাওয়াটা খুবই মুশকিল। কিন্তু টোকিওতে ট্রাফিক শৃঙ্খলার অবস্থাটা কি একই রকম? বাংলাদেশের রাজধানী ঢাকা এবং জাপানের রাজধানী টোকিও, এই দুই শহরের মধ্যে ট্রাফিক ব্যবস্থা বিস্তর পার্থক্য রয়েছে। ঢাকা শহরে প্রতিদিন গড়ে ৩.২ মিলিয়ন যানবাহন চলাচল করে, কিন্তু ট্রাফিক আইন অনুসরণ করে খুবই কম মানুষ। অন্যদিকে টোকিওতে প্রতি ঘন্টায় ৭ মিলিয়নের বেশি যানবাহন চললেও ট্রাফিক আইন শতভাগ কার্যকরী থাকে। এক গবেষণা অনুযায়ী যানজটের কারণে ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৫০ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয় এবং ট্রাফিক জ্যামে গড়ে গাড়ির গতি নেমে আসে সর্বোচ্চ প্রতি ঘন্টায় ৬.৪ কিলোমিটার। ঢাকার রাস্তায় ট্রাফিক সিগন্যাল থাকলেও সেগুলো কার্যকর নয় বলে অধিকাংশ চালক নিজের মতো করে গাড়ি চালায়। পথচারীরাও জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পার হন, যা দুর্ঘটনার হার বাড়ায়। বাংলাদেশে ২০২৪ সালে ট্রাফিক দুর্ঘটনায় প্রায় ৭,২৯৪ মানুষ মারা গেছেন এবং এর প্রধান কারণগুলোর মধ্যে ছিল ট্রাফিক আইন না মানা ও অতিরিক্ত গতি। টোকিও ট্রাফিক বাস্তবতা। টোকিও শহরে ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও আইন মেনে চলা বাধ্যতামূলক। এখানে গাড়ির গতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং ট্রাফিক সিগন্যাল ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা জরিমানা করে। পথচারীরা নির্দিষ্ট ব্রিজ বা জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হতে সাহসী করেন না। জাপানে ট্রাফিক দুর্ঘটনার হার অত্যন্ত কম। ২০২৪ সালে পুরো দেশে মাত্র ২,৬৬৬ জন ট্রাফিক দুর্ঘটনায় মারা গেছেন। ট্রাফিক পুলিশের ভূমিকা ঢাকা বনাম টোকিও। ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক ক্ষেত্রেই তারা সিগন্যাল অগ্রাহ্য করে নিজস্ব হ্যান্ড সিগন্যাল ব্যবহার করেন, যা চালকদের বিভ্রান্ত করে। অপরদিকে টোকিওতে ট্রাফিক পুলিশ খুব কম দেখা যায়, কারণ সেখানে অটোমেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম কার্যকর রয়েছে। সিগন্যাল লঙ্ঘন করলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালকের তথ্য সংগ্রহ করে এবং জরিমানার নোটিফিকেশন পাঠিয়ে দেয়। শেষে কোনটি বেশি কার্যকর সেটা নিয়ে কথা বলি। ঢাকার মতো ফ্রি স্টাইল ট্রাফিক নাকি টোকিওর মিলিটারি স্টাইল শৃঙ্খলা, কোনটি ভালো? বাংলাদেশের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে দুর্ঘটনার সংখ্যা কমবে এবং যানজটের সমস্যা অনেকটাই হ্রাস পাবে।